অনেক দিন আগে পড়েছিলেন, অনেক দিন আগের কথা। হুগলি শহরে হাজী মোহাম্মদ মহসেন নামে একজন লোক বাস করতেন। হঠাৎ রাতে চোর ঢুকলো, আলো জ্বালিয়ে দেখলেন চোর ঘরে ঢুকেছে। তিনি জিজ্ঞাসা করলেন, কেন চুরি করতে এসেছ? উত্তরে বলল, আমার ছেলেমেয়ের কান্নাকাটি সহ্য করতে না পারাই, কয়েকদিন ঘুরেছি, কোনো খাওয়ার পাইনি, কান্নাকাটি সহ্য করতে না পারাই চুরি করতে এসেছি। হাজী মোহাম্মদ মহসেন তার হাতে কিছু টাকা দিলেন, আর কিছু খাদ্য দিলেন, বললেন, এই টাকা নিয়ে ব্যবসা করো, 15 দিন পরে আমার সাথে দেখা করিও। হাজী মোহাম্মদ মহসেন অতীব দয়ালু লোক ছিলেন হুগলি শহরে। তো ওই যে চোরটার অবস্থা যেটা লেখক লেখলো, সত্য হোক আর মিথ্যা হোক, এই সময়তে লোন নিতে পারে, তাছাড়া লোন নিয়ে ব্যবসা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পূর্বে প্রত্যেক দিন একটা দোয়ার একটা বাক্য পড়তেন। শেষে সেই দোয়া শেষে আছে, আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। আল্লাহর নবী ঋণ কর্জ থেকে আল্লাহর কাছে দিন রাত পানা চাইতেন, বাঁচতে চাইতেন। সেটা জায়েজ হয় কি করে? রুজি ছেলে মেয়ের নাই, তখন কর্জ নিতে হবে, সেটা ভিন্ন জিনিস। কাজেই কোথাও আড্ডা পিটবেন না, ঋণ নিয়ে কিছু করতে যাবেন না। অল্প সময় জীবন, চলে যেতেই হবে, আজ হোক আর কাল হোক, সময়ের ব্যবধান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম খাওয়া ও পান করার নিয়ম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামান কাত্ত ইনস্তাও আকালাহু ওয়া ইনকারহু তারাকাহু। আল্লাহর নবী খেতে বসে কোনোদিন কোনো খাদ্যের নিন্দা করেননি। ভালো লাগলে খেয়েছেন, নইলে ছেড়ে দিয়েছেন, ভালো লাগলে খেলেছেন, নইলে ছেড়ে দিয়েছেন। বলেননি লবণ বেশি হয়েছে, কি করো এগুলো, রান্না করো। বউকে মারা তো বহু দূরের কথা, গালি দেওয়া তো বহু দূরের কথা, ওই সময় তো মুখ খুলতে পাবেন না। মুখ খুললে খাদ্যের নিন্দা করা হবে। কাজেই আল্লাহর নবী কোনোদিন কোনো খাদ্যের নিন্দা করেননি। ভালো লাগলে খেয়েছেন, নইলে ছেড়ে দিয়েছেন, বলেননি এই। অতএব মন্তব্য থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। সম্ভবপর কম খাবেন। কম খাওয়ার ব্যাপারে আল্লাহ রাসূলের কথা যেটা শুনেছেন সেটাই ঠিক। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামলাউ মা ইয়ামলাউ ইবনু আদম আশার বেআইনিন বাতনিন। আদম সন্তান যা কিছু ব্যাগে রাখে, আদমের ছেলে মেয়ে যা কিছু থলেতে রাখে, আদমের সন্তান যা কিছু ব্যাগে রাখে, তার সবচেয়ে খারাপ সেইটা যেটা পেটে রাখে। পেটে একটা ব্যাগ, পেটে একটা থলে। আদম সন্তানের যত কিছু রাখার পাত্র আছে, তার সবচেয়ে খারাপ পাত্র কোনটা বলেন তো? পেট। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, অবে হাসবি ইবনে আদম ওকাইলাতুন ইকুমু বিহি সুলবাহু। আদম সন্তানের উচিত ওই পরিমাণ খাবে যাতে তার পেটটা ঠিক থাকে, পিঠটা ঠিক থাকে, ও যেন চলতে পারে, ও যেন বাঁচতে পারে, এই পরিমাণ খাবে। পরের বাক্যে বলছেন, অইন কানালা মাহালা, খাওয়াই যদি লাগে তো 16 মিন তামিন ও 16 মিন সারাবিন ও 16 লিন নফস। 3 ভাগের 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস প্রশ্বাস। পানি বেশি হলে শ্বাসের অসুবিধা হবে, শ্বাসের অসুবিধা হলে অসুখ হবেই। খাদ্য বেশি হলে শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবে। আর পেটে তো কোনো মেশিন নাই, আপনি যেটা খেয়েছেন ওটা তো মেশিন দিয়ে ডলে দেওয়া হয় না। পানিতে পেটে একটা পানি জমা হয়, সেই পানি ওটাকে ডলে দেয়। যদি খাদ্য বেশি হয় তাহলে পানি কমে যাবে, তখন বদহজম হবেই। আর যদি খাওয়া বেশি হয়, পানি বেশি হয়, তাহলে শ্বাসের অসুবিধা হবেই। আপনি বুঝতে পারেন আর না পারেন, শ্বাসের যখন অসুবিধা হবে তখন তার অসুখ হবে। কাজেই খাওয়ার ব্যাপারে খুব সতর্ক সাবধান থাকতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, খাওয়ার শেষের অংশে চলে আসলাম। খাওয়ার শেষে কি বলি?
উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া শেষে এজা রাফা মায়দাতাহু, যখন তিনি তার দস্তরখান উঠাতেন তখন তিনি বলতেন, আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। বুখারী মুসলিম। আল্লাহর প্রশংসা, খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা। এই খাদ্য হতে মুখ ফিরাতে পারি না, এই খাদ্য খেয়ে তৃপ্তি হয়ে শেষ করতে পারি না, চিরদিনের জন্য এই খাদ্যের মুখাপেক্ষী রয়েছে। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন খাওয়া শেষে, আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আকালা ও শারিবা, যখনই আল্লাহ রাসূল খেতেন ও পান করতেন তখনই তিনি খাওয়া শেষে, পান করার শেষে বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ খাওয়ালো, পান করালো, সুন্দরভাবে বের করার ব্যবস্থা করলো, সে আল্লাহর প্রশংসা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকালা সুম্মা কালা, যে ব্যক্তি খাওয়া শেষে বলল, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাজাত তাআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। কেউ যদি খাওয়া শেষে বলে, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ এই খাদ্য খাওয়ালো আর রুজি হিসেবে দিল, তাহলে বাহ্যিকভাবে নড়াচড়ার কোনো শক্তি নাই, আন্তরিকভাবে নড়াচড়ার কোনো শক্তি নাই, ও নিজেই দিয়েছে, এই কথা যদি কেউ বলে, তাহলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, অতীতের সব পাপ ক্ষমা। খাওয়া শেষে দোয়াতে অতীতের পাপ ক্ষমা হয়, এটা ব্যতিক্রম কথা। এই হাদিস সেটা, এই দোয়া সেটা কি, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাজাত তাআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। তাহলে খাওয়া শেষে বললে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন আমাদের বাড়ি আসলেন, আমার আব্বার কাছে। ফাকাররাবনা ইলাইহি তুআমান, আমরা রাসূলের কাছে খাদ্য পেশ করলাম আর একটা হালুয়া পেশ করলাম। তো তিনি সেখান থেকে কিছু খেলেন। সুম্মা উতিয়া বেতামারাতিন, তারপরে তার কাছে ফল নিয়ে যাওয়া হলো, ফল খেলেন। সুম্মা উতিয়া বেশারবিন, তার কাছে কিছু পানীয় নিয়ে যাওয়া হলো, তিনি পানি পান করলেন বা পানীয় পান করলেন। এরপরে উনি চলে যাবেন। ফা আখাজা আবি লেজামা দাব্বাতিহি, আমার আব্বা আল্লাহ রাসূলের গাধার লাগামটা ধরে নিলেন। লাগাম ধরে নিয়ে বলছেন, উদুল্লাহ লানা, আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ, তুমি এদের যে রুজি দিয়েছো তাতে বরকত দাও, এদের ক্ষমা করে দাও, এদের প্রতি দয়া করো। এই দোয়া পড়লেন। অত্র হাদিসে বোঝা গেল, মানুষ বাড়িতে আসলে তার জন্য খাওয়ার ব্যবস্থা করতে হবে। দুপুরে ওই চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করতে হবে না, ওই হিসাব বাতিল করতে হবে। মানুষ আসলে খাওয়ার ব্যবস্থা করতে হবে, এক। দুই, মানুষ যে খাওয়ার দিয়েছে সবই খেয়ে নিতে হবে তা নয়। ছেড়ে দিলে যে মানুষ পেটুক মনে করবে সেই জন্য ছাড়া যাবে না তা নয়। আল্লাহ রাসূল সম্পূর্ণ খেলেন না, কিছু খেলেন, তারপরে কিছু রেখে দিলেন। তারপরে খাওয়ার শেষে ফল দিলেন, বোঝা যাচ্ছে যে খাওয়ার শেষে ফল, এটাই ঠিক। তারপরে পানি দিলেন, শেষে পানি খাবে, এটাই ঠিক। এরপরে যে বাড়িতে মেহমান এসেছে তাকে বলতে হবে, ভাই আপনি আমার ছেলে মেয়ের জন্য আমাদের জন্য দোয়া করবেন। এ দেখেন আল্লাহ নবী দোয়া করতে বললেন। তখন আল্লাহ রাসূল এই দোয়া পড়লেন, লাগামটা ধরে নিয়ে বলছেন, দোয়া করে দেন, উদুল্লাহ লানা, আমাদের জন্য দোয়া করে দেন। তখন আল্লাহ রাসূল এই দোয়া পড়লেন। তাতে রয়েছে রুজির কথা, তাতে রয়েছে বরকতের কথা, তাতে রয়েছে ক্ষমার কথা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পান করতেন তখন 3 শ্বাসে পান করতেন, অন্য হাদিসে এসে 2 শ্বাসে পান করতেন।
না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল নিষেধ করেছেন পাত্র উল্টিয়ে পান করতে। ছোট বোতলগুলোতে আপনি উল্টে খেতে পারেন, যেগুলো গিলাসের মতো, যেগুলোতে কয়েক গিলাস পানি হবে, সেগুলো এইভাবে উল্টিয়ে খাওয়া নিষেধ, উল্টিয়ে খাওয়া হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাঁড়িয়ে খেতে ও পান করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তিনি বলেছেন, কেউ যদি দাঁড়িয়ে খায় পান করে তাহলে সে যেন বমন করে দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের কাছে আমি জমজমের পানি নিয়ে গেলাম, তিনি জমজমের পানি পান করেন। অহ কায়েম, তখন তিনি দাঁড়িয়েছিলেন। জমজমের পানি দাঁড়িয়ে পান করাই সুন্নাত। মাও জমজম লিমা শরিবা লাহু, জমজমের পানি যে উদ্দেশ্যে খাবেন সেটাই পূর্ণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু মাইনাল ওয়াজিলার যে মাও জমজম, মাটির উপরে সবচেয়ে যে উত্তম দামি সুন্দর পানি, পবিত্র পানি, সেটা হলো জমজমের পানি। তিনি বলেন, মাও জমজম তামিন ও সাকমু শিফাইন, জমজমের পানি হচ্ছে খাদ্যের খাদ্য, জমজমের পানি হচ্ছে রোগের আরোগ্য। জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হবে, এটাই সুন্নাত। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের বসে থাকার অবস্থা খুব ভালো লাগলেও আমরা আসলে আন্তরিকভাবে বিদায় নিয়ে নিয়েছি, চলেই গেছিলাম, আবার ঘুরে এসেছি। যাক, দেখতে খুব ভালো লাগছে। রাজবাড়ি, বরিশা, ফরিদপুর রাজবাড়ি, এসব এলাকায় আপনারা প্রতিষ্ঠান খুলবেন, কোরআন হাদিসের শিক্ষা ছেলেমেয়েরা করবে, এটা খুব দূরের কথা ছিল। আমরা আন্তরিকভাবে আপনাদের জন্য দোয়া করি। যে প্রতিষ্ঠান ওরা খুলেছেন সেই প্রতিষ্ঠানকে ভালোভাবে গড়ার জন্য চেষ্টা করবেন, সম্ভবপর সাহায্য সহযোগিতা করবেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মানুষের সহযোগিতায় এই প্রতিষ্ঠান চলে, মরমে নিজের প্রতিষ্ঠানকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আর আমার পক্ষ থেকে যেটা থাকে সেটা হলো এই, আমার জীবনে বড় স্বাদ, আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়, সেটাই জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফি রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 51 বিঘা জমির উপরে অবস্থান করে, যেখানে একটা মসজিদ তৈরি হতে যাচ্ছে, কাজ শুরু হয়েছে 200 শতক জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। 33 শতক বিঘায় 6 বিঘা জমির উপরে জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া, পাওয়ারা, সেই এইসব প্রতিষ্ঠানে প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। অত্র প্রতিষ্ঠানে প্রায় 410 জন মতো এতিম আছে, 550 জন অসহায় ছেলে মেয়ে রয়েছে। এই কথা বলে আপনাকে বলতে চেয়েছি দোয়া করার কথা। আপনি খালি একটু মুখে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এইটুকু দাবি, অন্য কিছু দাবি নেই। আপনি টাকা পয়সা দিলেও গড়বে জামিয়া সালাফে, না দিলেও গড়বে, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে সেটা আমি জানি না, তবে গড়বে নিশ্চিত, ইনশাল্লাহ গড়বেই গড়বে। জাতির জন্য এই প্রতিষ্ঠান হবে একদিন চিরদিনের জন্য মূল্যায়নকর প্রতিষ্ঠান, সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে দেশ বিদেশের শিক্ষক অবস্থান করে। একজন শিক্ষকের পিছনে প্রায় লাখ টাকা খরচ আছে। যে পত্রিকার পিছনে 12 জন মুফতি আছে, মাসিক আল ইতিসাম পত্রিকা, লক্ষ লক্ষ টাকা পত্রিকার পিছনে খরচ আছে। আপনার কাছে এসেছে, তখন আপনি মনে করছেন এটা আর কি 30 টাকা দিয়ে নিব বা নিব না, অত সহজ নয়। যেটা আমার মনে বড় স্বাদ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখেও মিডিয়ায়ও কলমে শিরক বেদাতের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। মুখে বলছি, মিডিয়া সামনে আছে, জাতিকে কোনোদিন মুখে ফাঁকি দিনি, অতএব মিডিয়াতে ফাঁকি নেই। জাতি কোনোদিন কলমে ফাঁকি দিনি, সব সময় কলম সাথে থাকে। তার যেটা গুরুত্বপূর্ণ থাকে সেটা হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা, প্রতি মাসে আপনি নেবেন, এটা আমি চাই। আপনি অবজ্ঞা করে দূরে সরে যাবেন, এটা আমি চাই না। যাওয়ার সময়তে আল ইতিসাম পত্রিকা আছে কিনা সবাই দেখে যাবেন, নিয়ে যাবেন, অন্যান্য বই সহ যত বই আছে সবগুলো নেওয়ার চেষ্টা করবেন, আর একজনকে দিবেন, সে পড়বে। যারা আমাদের উপরে খারাপ ধারণা রাখে, বইটা নিলে হয় জ্বালিয়ে দিবে, না হয় পড়বে তো, না হয় জ্বালাবে তো, একটা কিছু করলো তো, তার অন্তরে একটা ধাক্কা খাবে যে আমি কাজটা করেছিলাম, দেখবেন একদিন ঠিক হয়ে গেছে। যখন যে জেলাতে যাই, কিছু না কিছু মানুষ, কিছু না কিছু যুবক আমার হাত ধরে ক্ষমা চাই যে আপনাকে অনেক কথা বলেছি, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি মাফ করলাম। জি শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র।
এই প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী দিবেন, আর এটা আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান। যার যতটুকু সম্ভব বৈঠকি দান করে যাবেন। একটা বৈঠকি দানে সবাই অংশগ্রহণ করলে কিছু না কিছু হয়। আপনাকে বৈঠকি দানের অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আমি আজকের মতো কথা লম্বা করতে চাচ্ছি না। সবাই অংশগ্রহণ করবেন। তোমরা ছেলেরা ওই পিছন দিকে যাও না, আমি আজকে অত প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না, আমি একটু ব্যস্ত হয়ে আছি। আমি ঢাকা থেকে আবার রাজশাহী ফিরে যাব আজকে রাতে ইনশাআল্লাহ। দেখি যাও, তোমরা একটু যাও, আপনারা সবাই অংশগ্রহণ করবেন। 500 টাকা, 200 টাকা, 50 টাকা, না হয় 10 টাকা। আল্লাহ রসুল বলছেন কেউ যদি 1 টাকা দেয় তাহলে আল্লাহ তারা 1 টাকা পূরণ করে দিবেন, আর যদি না দেয় তাহলে ওই পরিমাণ ক্ষতি করে দিবেন। হাদিস বুখারী মুসলিম। আমি আজ 10 টাকা দিলাম না, 10 টাকা ক্ষতি হবেই। মুহররম মাসে হাসান হোসেনকে কেন্দ্র করে 40 দিন যাবৎ মিলাদ হারাম। হাসান হোসেনের সাথে মুহররমের কোনো সম্পর্ক নেই। মুহররমের 10 তারিখে ফেরাউন ডুবে গেছে, আল্লাহ মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন। সেই শুকরিয়াই মুহররমের 10 তারিখ। সেটাই কারবালার যুদ্ধের সাথে এসে লেগে গেছে, হুসাইনের শহীদের সাথে এসে লেগে গেছে। হুসাইনের শহীদকে লক্ষ্য করে, কারবালার 10 তারিখকে লক্ষ্য করে কোনো কিছু করা যাবে না, সব কিছুই বেদাত। ওদের জন্য ক্ষমা চাইতে হবে। মুহররমের 10 তারিখের সিয়াম হুসাইনকে লক্ষ্য করে নয়, এই যুদ্ধ নির্মম মর্মান্তিক হত্যাকে লক্ষ্য করে নয়। মুহররমের 10 তারিখ হচ্ছে ফেরাউন ডুবে গেছে আর মুসা আলাইহিস সালাম বেঁচে গেছেন, তারই শুকরিয়া। ও রাস্তায় কালো গাড়ি, গাড়ি কি এখানে নিয়ে আসতে পারেনি। রাস্তায় কালো গাড়িতে বই পুস্তক আছে, সবাই নিয়ে যাবেন, আর পত্রিকা ছাড়া কেউ যাবেন না। আর যে কথা বলছিলাম আজকে, সেটা উপদেশ বই আছে, সলাতের উপরে বই আছে, হজের উপরে বই আছে, কে বড় ক্ষতিগ্রস্ত লাভবান বই আছে, সব বইগুলি আছে। সবাই অংশগ্রহণ করেন অত্র প্রতিষ্ঠানের দানে। আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম। আপনাদের সবার কল্যাণ কামনা করে অত্র প্রতিষ্ঠানের কল্যাণ